তো এই দুইটা যখন আপনারা কম্বিনেশন করে খাবেন, যে কোনো স্টেজে খেতে পারেন, যে কোনো বাচ্চা, বয়স্ক, যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন 1 চামচ করে বেলের পাতা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে 1 চামচ করে খাওয়াবেন, ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না কেন ইনশাল্লাহ তার থেকে তার ব্রেইনের কর্মক্ষমতা বহুগুণে বাড়বে ইনশাল্লাহ। এমন 5টা কাজ আছে যে 5টা কাজ করলে পরে ইনশাল্লাহ যদি আল্লাহ চায় তার আখিরাতের জীবনটা যেমন সফলতায় ভরপুর হয়, এর বাই প্রোডাক্ট হিসেবে আমাদের এই দুনিয়াতে সে ইনশাল্লাহ সফল হয়ে যাবে। দুনিয়ায় যে সে শুধু সফল হবে তা না, বর্তমান বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন, যে গভীর ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে আপনার সন্তান ইনশাল্লাহ ধূলিসাৎ করে দিবে, মাটির সাথে লুটিয়ে দিতে পারবে। এই 5টা বৈশিষ্ট্য, এই 5টা কাজ, এই 5টা অভ্যাস যদি সে নিজের জীবনের সাথে গড়ে তুলতে পারে, তো কোন 5টা কাজ করলে পরে ইনশাল্লাহ আখিরাতও সফল হওয়া যায়, এর বাই প্রোডাক্ট হিসেবে দুনিয়া পাওয়া যায়, এটা বলার আগে আমি আপনাদের কাছে একটা দৃশ্যপট তুলে ধরতে চাই। একটু চিন্তা করেন, আজকে থেকে প্রায় 20-25 বছর আগে পরিবারগুলোর কথা একটু চিন্তা করেন। সন্ধ্যা হয়ে গেলে আমরা দেখেছি যে বাবা আমাদেরকে নিয়ে বসেছে, একটু লেখাপড়া করাচ্ছে, মা হয়তো রান্নার কাজে একটু ব্যস্ত, বাচ্চারা একটু দুষ্টামি করলে মুরব্বীরা একটু ডাক দিচ্ছে। খুব সুন্দর একটা পরিবেশ, সবার সাথে সবার ব্রেইন থেকে অক্সিটোসিন রিলিজ হচ্ছে। অক্সিটোসিন রিলিজ হলে সবার সাথে সবার মানসিক যে একটা বন্ধন এটা আরো একাত্ম হয়, জোরালো হয়। আর 2025 সালে এসে আপনি একই চিত্র দেখেন, একটা পরিবারের দিকে লক্ষ্য করেন কি হয়। বাবা হয়তো অফিস থেকে এসেছে, মোবাইল চালাচ্ছে, নিউজ দেখতেছে, মা হয়তো পাশেই বসে আছে, উনি হয়তো বা টিকটক, ইনস্টাগ্রাম কিছু একটা চালাচ্ছে। সন্তান 10-12 বছরের সন্তান, তার হাতে মোবাইল দিয়ে দিয়েছে, সে হয়তো কোনো একটা স্টোরি চেক করছে। ছোট বাচ্চা আছে, সে কান্না করছে, তাকেও তার কান্না থামানোর জন্য কার্টুন দিয়ে দিয়েছে। আর যে মুরব্বীরা একটু হয়তো বা শাসন করবে, এই যে ভুলটা চলতেছে পরিবারে, একটু দেখভাল করবে, একটু শাসন করে ঠিকঠাক রাস্তায় আমাদেরকে নিয়ে আসবে, সেই মুরব্বীদেরকে দেখেন দূরে কোথাও রেখে এসছে। ম্যাক্সিমাম পরিবারের চিত্রটা এরকম। এটা খুবই করুণ একটা চিত্র। বিজ্ঞানীরা এখন বলছে যে এই যে বাচ্চাদেরকে আপনার কার্টুন দিচ্ছেন, যারা কার্টুন দেখে সেই বাচ্চাদের ব্রেইন থেকে ডোপামিন নামের একটা পদার্থ রিলিজ হয়, বের হয়। এই ডোপামিন যখন তার বের হবে, ওই বাচ্চার ডোপামিন বেশি বেশি যে কাজগুলো থেকে রিলিজ হয়, ও শুধু সেই কাজগুলো করতে চাবে। এখন কোন কাজগুলো থেকে ডোপামিন বেশি বেশি রিলিজ হয়? যত খারাপ অ্যাক্টিভিটিস আছে, যত পৃথিবীতে খারাপ খারাপ কাজ আছে, এই খারাপ খারাপ কাজ থেকে হাই ডোপামিন রিলিজ হয়। আপনি ছোটোবেলায় তার হাতে এই মোবাইলটা দিয়ে দিলেন, সে বড় হয়ে যত খারাপ কাজ আছে, জুয়া খেলবে, মাদকাসক্ত হবে, আল্লাহ মাফ করে রেপিস্ট হবে, পর্নোগ্রাফিতে আসক্ত হবে, অশ্লীলতায় ভরপুর হবে। আমি বারবার একটা কথা বলি, এই যে অশ্লীলতা, এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা $multi-trillion ইন্ডাস্ট্রি, এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে মুসলিম যুবকদেরকে ধ্বংস করা, মুসলিম পরিবারগুলোকে টুকরো টুকরো করা, মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। আলটিমেটলি কোনো রাষ্ট্র যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, এটা তাদের একটা ম্যাসিভ প্ল্যান, গভীর ষড়যন্ত্র। এবং এই ষড়যন্ত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটোবেলায় তাদের হাতিয়ার বানিয়ে দিচ্ছি। হয় বুঝে না বুঝে যেভাবেই হোক এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। করুণ দৃশ্য। আজকে দেখেন মুসলিমরা সব জায়গায় অপ্রেসড, সব জায়গায় আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে, অথচ মনে হচ্ছে আমাদের কিছুই নাই। ওই হারানো গৌরব কোথায় গেল? আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না। কেন পারছি না? থাকবে না, আমাদের মধ্যে ওই শক্তির ভিতর থেকে আসবে না। বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে, নেদারল্যান্ডের এবং চায়নার কয়েকটা বিজ্ঞানাগারে কয়েক হাজার স্টুডেন্টের উপর পরীক্ষা করে দেখেছে যারা কার্টুন দেখে। একটা পরীক্ষার নাম হচ্ছে EEG। এই পরীক্ষা করে দেখেছে যে ওই বাচ্চাদের ব্রেইনের যে সেল, নিউরন, ওইটার স্ট্রাকচার, ওইটার কেমিস্ট্রি, ওইটার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। মারাত্মক ব্যাপার, গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এবং ব্রেইনের মধ্যে নতুন নতুন মিউটেশনের মাধ্যমে নতুন নতুন খারাপ কোষ, খারাপ টিউমার, ক্যান্সারের দিকে ব্রেইনটাকে ধাবিত করতেছে। আজকে দেখেন না যে 2.5 বছরের বাচ্চা কার্টুন ছাড়া তাকে খাওয়ানো যায় না, এটা বাস্তব, খাওয়ানো যায় না। 5 বছরের বাচ্চা ঠিকমতো কথা বলতে পারতেছে না, তার যে ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে না, সোশ্যাল ডেভেলপমেন্ট, কার সাথে কীরকম বিহেভ করতে হবে সেটা সে জানে না। কারণ আপনি ছোটোবেলা থেকে মনে করতেছেন সে তো বাইরে যাচ্ছে না, কার্টুন দিয়ে রাখছেন, তার ব্রেইনের পুরো প্যাটার্ন, স্বাভাবিক যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে। এটাই সত্যি, এটা বাস্তব। এই কাজটা দয়া করে করবেন না। এখন আমরা দেখি যে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে, 5 বছর হয়েছে ঠিকমতো কথা বলতে পারে না। তো যাই হোক, যে কথাটা আমি বলছি যে 5টা এরকম কাজ আছে, যে 5টা কাজ করলে পরে ইনশাল্লাহ আখিরাতেও কল্যাণ পাওয়া যাবে। আল্লাহ চাহে তোর বাই প্রোডাক্ট হিসেবে আমরা দুনিয়াতেও সফল হতে পারবো। 1 নম্বর কাজ, এটা আমি যদি সময় পাই ইনশাল্লাহ পরে ব্যাখ্যা করবো, তবে এটাই বলে রাখছি
কোরআন রিসার্চ করতে হবে, কোরআনে বেশি বেশি সময় দিতে হবে, কোরআন নিয়ে গবেষণা করতে হবে। সেটা কিভাবে করতে হবে আমি আমার দিক থেকে একটু বলার চেষ্টা করবো যদি সময় হয় ইনশাআল্লাহ। 2 নাম্বার, রাতের ঘুমটা আগে ঘুমাতে হবে। রাতে এশার নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান, এবং এটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন, উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত জেগো না, যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো। এখন বিজ্ঞানীরা এসে বলছে আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি স্লিপ হবে। 1 ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন, আপনার 12% ঘুমের কোয়ালিটি নষ্ট হবে। 2 ঘন্টা টাইম নষ্ট করবেন, 12 দুগুণা 24% কোয়ালিটি নষ্ট হবে। এভাবে যত টাইম যাবে প্রতি ঘন্টায় 12% করে আপনার ঘুমের কোয়ালিটি নষ্ট হবে। আর সাথে যদি আপনি মোবাইল দেখে দেখে টাইমটা নষ্ট করেন তাহলে এটা চক্রবৃদ্ধি হারে আপনার ব্রেনের ক্ষতি করবে। এখন তো বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মানুষজন দেখা যায় এশার নামাজের পর মোবাইলে স্ক্রল করতে করতে রাত 1টা 2টা 3টা বাজিয়ে ফেলতেছে। তার ঘুমের বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না। ঘুম আল্লাহ তাআলা একটা নিয়ামত, এই নিয়ামতটাকে নষ্ট করবেন না। ঘুমালে মূলত কি হয়, এই যে সারাদিন আপনি কর্মব্যস্ত থেকেছেন, ঘুমের মধ্যে ব্রেইন থেকে 3টা কাজ হয়। প্রিফ্রন্টাল কর্টেক্স এটার কাজ ঠিক রাখে। কি করে প্রিফ্রন্টাল কর্টেক্স? এর কাজ হচ্ছে মনোযোগ ধরে রাখা, যে কোনো সমস্যায় পড়লে সমস্যার সমাধান করা, নতুন একটা চিন্তা আসতেছে আপনার, ওই ডিসিশনটাকে ঠিক মতো মেক করা এবং আপনাদের আবেগটাকে নিয়ন্ত্রণ রাখা। এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ। আপনি যখন ঘুমাবেন না আপনার ওই প্রিফ্রন্টাল কর্টেক্সের কার্যকারিতা হারিয়ে যাবে। 2 নাম্বার, হিপ্পোক্যাম্পাসের কাজ কি? ছাত্রছাত্রীদের জন্য খুবই জরুরি। হিপ্পোক্যাম্পাস হচ্ছে আমাদের যে কোনো কিছু যখন আমরা তথ্য পড়ি শিখি এটাকে শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে কনভার্ট করে, দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে যে রিজার্ভ করে। ঘুম যদি না হয় এই কাজ করবে না। 3 নাম্বার, কনটেক্সট। আমাদের যে হচ্ছে ইন্টালেকচুয়াল যে কনটেক্সট এইটাকে ঠিকঠাক রাখে, অর্থাৎ আপনি যত তথ্য আপনি কিছু শিখেছেন এগুলোকে ধারাবাহিকভাবে গুছিয়ে রাখে ব্রেইনের ওই জায়গাটা। আপনি যখন ঘুমাবেন আপনি কখন কোন কথা বলতে হবে, কখন শব্দ চয়ন কোনটা হবে, পরীক্ষা কোনটা লিখবেন, এই জিনিসগুলো সব অর্গানাইজড ওয়েতে সাজিয়ে রাখে ব্রেনের ওই জায়গাটা। আপনি যদি না ঘুমান ঠিক মতো, এশার নামাজের পর যদি না ঘুমান আপনার এই একটা ফ্যাক্টরে কাজ করবে না, একটা সিস্টেমে কাজ করবে না, সবগুলো কলাপস হয়ে যাবে। তার মানে এটা কি জরুরি না? এশার নামাজের পরে ভাইয়া আমি বলতেছি, সন্তানরা যদি বলে যে আমি লেখাপড়া করবো, প্রয়োজন নাই, তুমি ফজরের সময় উঠো। এবং 2 নাম্বার পয়েন্ট আমার এটাই, 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ফজরের আগে উঠতে হবে। দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা তুমি সফল হতে পারবে না যদি ফজরের আগে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে 2 ফোঁটা চোখের পানি ফেলো, যে কোনো পরীক্ষা ইনশাআল্লাহ কামিয়াব। এবং ফজরের, আমার ভাই খুব ভালো বলে, ফজরের আগে উঠলে ব্রেইন থেকে আলফা ওয়েভ, ব্রেইনের মধ্যে আলফা ওয়েভ তৈরি হয়। ওই সময় যদি কেউ 1 ঘন্টা পরে অন্য সময় 4-5 ঘন্টা পড়ার সমান। এবার আপনি দেখবেন ফজরের নামাজ পড়ে যখন আসবেন ওইটা ফ্রেশ এয়ার, ওই যে অক্সিজেনটা একদম ফ্রেশ অক্সিজেন, ওইটা আমাদের প্রতিটা কোষে যায়। শরীরের মধ্যে কোটি ট্রিলিয়ন কোষ, প্রতিটা কোষকে উজ্জীবিত করে, নতুনভাবে একদম তাকে মনে হয় যে সজীবতায় ভরে যায়। এবং সূর্যের আলো লাগাবেন সকালবেলা, সূর্যের আলো লাগালে আমাদের ভিটামিন ডি ন্যাচারালি আমরা তৈরি করতে পারবো, আমাদের ইমিউনিটি বেড়ে যাবে। আমাদের দেখা যায় সেরাটোনিন নামের একটা হরমোন আছে, যদি সূর্যের আলোর সংস্পর্শে আপনি প্রতিদিন আসেন আপনার সেরাটোনিন নামের একটা হরমোন রিলিজ হয়। সেরাটোনিন হরমোন হচ্ছে ভালো লাগার হরমোন। এই যে অনেকের অযাচিত কারণে আপনার মন খারাপ থাকে, হতাশা, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলো কেটে যাবে। প্রতিদিন সকালবেলা 9টা-10টার দিকে একটু আপনার রোদ লাগানোর চেষ্টা করবেন। 3 নাম্বার পয়েন্ট, ভালো খাবার খেতে হবে। আমি একদম ব্রেন বুস্টার আপনাদেরকে বলে যাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গিয়েছিল 3 ভাগের 1 ভাগ খাইতে হবে, এবং ওই খাবারটা হবে চিবিয়ে খেতে হবে। 1 ভাগ ফাঁকা রাখবো, 1 ভাগ পানি পান করবো। আমরা তখন পেটটা ভইরা খাই, এই পর্যন্ত খাই, এটা করা যাবে না, এটা আনসাইন্টিফিক। তো 3 ভাগের যে 1 ভাগ খাবো, এই 1 ভাগ খাবারের মধ্যে আবার 3 ভাগের 1 ভাগ আপনার কাঁচা খাবার খেতে হবে। কাঁচা যেমন সালাদ হতে পারে, ফলমূল হতে পারে, এই খাবারগুলো খাবেন। কাঁচা খাবার খেলে আপনার ইমিউনিটি বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, ব্রেন ঠিকমতো কাজ করবে। আর একটা ব্রেন বুস্টার মহা ঔষধ আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ, বেলের যে পাতা আছে এইটা শুকাবেন, মানে বেলের শরবত খান না, ওই পাতাটা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে খাবেন। বেলের পাতার মধ্যে রয়েছে অ্যালকালয়েড, ফেনোলিক অ্যাসিড, ফ্লাভোনয়েড, একটা মারাত্মক লেভেলের সুপার অ্যান্টিঅক্সিডেন্ট, এই 3টা উপাদান। এটা আমাদের ব্রেইনের মধ্যে যে মেইন কোষগুলো, যে কোষগুলোতে ব্রেইন তৈরি, নিউরন, এগুলোকে অক্সিডেটিভ স্টেজ, অর্থাৎ এগুলোকে আঘাত, পক্ষাঘাত, যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে ইনশাআল্লাহ এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্ষা করবে। এবং বেলের পাতার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি, এইটা আমাদের নিউরনকে পুষ্টি যোগাবে। এবং সব থেকে যে মানে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে সিনাপসিস প্রক্রিয়াটাকে সচল করে, অর্থাৎ নতুন তথ্য আপনি সুন্দর মতো শিখতে পারবেন। এবং ঘিয়ের মধ্যে রয়েছে ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ, ডি, ই, কে। এইটা ব্রেইনের জন্য একটা মারাত্মক লেভেলের সুপার এনার্জেটিক একটা খাবার।
এটাকে বলা হচ্ছে ব্রেইনের এনার্জির ফুয়েল। তো এই দুইটা যখন আপনারা কম্বিনেশন করে খাবেন, যে কোনো স্টেজে খেতে পারেন, যে কোনো বাচ্চা, বয়স্ক, যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন 1 চামচ করে, বেলের পাতা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে 1 চামচ করে খাওয়াবেন, ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না কেন ইনশাল্লাহ তার থেকে তার ব্রেইনের কর্মক্ষমতা বহুগুণে বাড়বে ইনশাল্লাহ। আর একটা হচ্ছে মধু এবং কালোজিরা। আমরা সবাই জানি কালোজিরা হচ্ছে যে কোনো রোগের মহা ওষুধ, মৃত্যুব্যাধিতে সকল রোগের সেবা দেওয়া আছে এখানে। এবং পবিত্র কোরআনে আছে মধুর মধ্যে রয়েছে অসংখ্য রোগের সেবা। তো এই কালোজিরার মধ্যে রয়েছে থাইমল। এটা আমাদের ব্রেইন শুধু না, পুরো শরীরের যতগুলো কোষ আছে এগুলোকে প্রোটেকশন দেয়, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, অসংখ্য অসংখ্য সংক্রমণের হাত থেকে আমাদের শরীরটাকে রক্ষা করে। আমি তো বলি যারা সামনে লেখাপড়া করবেন, ডাক্তার হবেন বা বড় কিছু হবেন, আপনারা এই কালোজিরা নিয়ে একটু রিসার্চ করার চেষ্টা করবেন। অবশ্যই অনেক কিছু থাকবে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছে যে মৃত্যুব্যাধিতে সকল রোগের সেবা রয়েছে, তার মানে এখানে অবশ্যই এমন কিছু আছে, হয়তো এখন বিজ্ঞানী আবিষ্কার করতে পারছে না, সামনে আবিষ্কার হবে। এর জন্য কালোজিরা নিয়ে একটু চিন্তা করবে। আর মধুতে রয়েছে ফ্লাভোনয়েড এবং পলিফেনল, ফেনোলিক অ্যাসিড। এটা মারাত্মক সুপার অ্যান্টিঅক্সিডেন্ট। এটা একই সাথে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ দেয়, যেটা কিনা আমাদের ব্রেইনের মধ্যে ইনস্ট্যান্ট এনার্জি দেয়। এবং এই দুইটা যখন আপনার একসাথে খাবেন, আপনি ইনশাল্লাহ আপনার ব্রেইনের ক্ষমতা যেমন বাড়বে এবং আপনি হাজার হাজার রোগ থেকে ইনশাল্লাহ রক্ষা পাবেন। আর সর্বশেষ কথা, কোরআন নিয়ে, পবিত্র কোরআন নিয়ে আপনি একটু রিসার্চ করবেন। পবিত্র কোরআন যখন কেউ তেলাওয়াত করে, গবেষণা করে, তার ব্রেইনের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস, তার অ্যাংজাইটি, হতাশা সবগুলো আল্লাহ চাহে তো ইনশাল্লাহ ধীরে ধীরে কমতে থাকে। তো ধন্যবাদ সবাইকে। আসলে সময় স্বল্পতার কারণে আর বেশি কিছু বলতে পারলাম না। এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।